আসসালামু আলাইকুম হামিদ ও মুসল্লি ও মুসাল্লামা ও বাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি ছোট্ট মানুষ মনির হুসাইনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে এসেছি। একদিনে বোন প্রশ্ন করেছেন, মোহতারাম শায়েখ, আশুরা দিবসে স্বামী বাড়িতে থাকলে স্বামীর অনুমতি ছাড়া সিয়াম পালন করলে কি আমার গুনাহ হবে? সিয়াম পালন করলে কি আমার কোনো ক্ষতি হবে? তা আসলে আমরা জানি যে কোনো মহিলা স্বামীর উপস্থিতিতে আশুরা দিবসে যদি সিয়াম পালন করে স্বামীর অনুমতি ছাড়া, বিশেষ তিনটা বিপদ তার হতে পারে, তিনটা ক্ষতি হতে পারে। সেই তিনটা ক্ষতির প্রধান এবং প্রথমত ক্ষতি হচ্ছে যে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর উপস্থিতিতে নফল সলাৎ সিয়াম পালন করা স্ত্রীর জন্য হালাল বা বৈধ নয়, এটা না জায়েজ। এজন্য কোনো স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া আশুরা দিবসের সিয়াম পালন করে স্বামী বাড়িতে অবস্থান করা অবস্থায়, তবে তার আমলনামায় একটা গুনাহ হবে। কারণ হচ্ছে এখানে সে না জায়েজ একটা কাজ করার কারণে। 2 নম্বর ক্ষতি হচ্ছে, কোনো স্বামী যদি দিনের বেলায় স্ত্রীর সাথে ফিজিক্যালি ইন্টিমেট হতে চায়, এটা যেহেতু তার অধিকারে আছে, স্ত্রী স্বামীর চাহিদা পূরণ করা তার উপরে বাধ্যতামূলক, স্বামীর ইচ্ছাকে প্রাধান্য দেওয়া বাধ্যতামূলক, তার উপরে আবশ্যক। এজন্য স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া সিয়াম পালন করে এবং স্বামী যদি তার সাথে মিলিত হতে চায়, স্ত্রী যদি অপারগতা প্রকাশ করে, এক্ষেত্রে স্ত্রীর আমলনামায় কবিরা গুনাহ হবে। 3 নাম্বার ক্ষতি হচ্ছে, স্ত্রী যদি স্বামীর সাথে মিলিত না হতে চায় কিন্তু স্বামী যদি কামনা বাসনা বেশি থাকে, কোনো ধরনের হারাম পন্থা অবলম্বন করে, এর পাপের ভার স্ত্রী বহন করবে। এজন্য আশুরা দিবসে সিয়াম পালনও যদি আপনি করতে চান, স্বামী বাড়িতে থাকলে অবশ্যই আপনার স্বামীর অনুমতি নেওয়া আপনার জন্য বাধ্যতামূলক, আপনার জন্য এটা অতীব জরুরি। অন্যথায় 3টা ক্ষতির অবশ্যই সম্মুখীন আপনাকে হতে হবে। বিশেষ করে আরেকটা গুরুত্বপূর্ণ 4 নম্বর ক্ষতি আছে, সেটা হচ্ছে আপনার স্বামী যদি আপনার থেকে চাহিদা মেটাতে না পারে, সে যদি হারাম কোনো পন্থা অবলম্বন করে, ইলিগেলভাবে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে, তবে কিন্তু আপনার সংসার দাম্পত্য জীবন মহা ক্ষতির মাঝে পড়ে যাবেন, হুমকির সম্মুখে পড়বেন। এজন্য আশুরার সিয়াম পালনের ক্ষেত্রেও স্বামীর অনুমতি নেওয়া জরুরি, বাধ্যতামূলক। কারণ স্বামীর উপস্থিতিতে নফল সিয়াম সলাতের ক্ষেত্রে স্বামীর অনুমতি নেওয়া জরুরি, বাধ্যতামূলক। আল্লাহ তাআলা আমাদের দ্বীনী বোনদেরকে এই যে স্বামীর অনুমতি সাপেক্ষ সমস্ত ইবাদতগুলা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। স্বামীর অনুমতি ছাড়া আমরা নফল সলাত সিয়াম আমরা পালন করব না। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমাদের আমলের তৌফিক দিন।